2026 ফেলবে মানুষের কপালে চিন্তার ভাঁজ। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন আপনারা। 2026 সামনের বছর ভালো যাবে না খারাপ যাবে, এটুকু বলতে পারি যে দুশ্চিন্তা লেগে থাকবে। আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন। যা যা বলবো একদম টু ডি পয়েন্ট, অ্যাকুরেট সব মিলে যাবে। 12টা রাশির কেমন যাবে আমি সেটাও এই ভিডিওতে বলবো। আমি আপনাদেরকে বলবো যে এটা 2025 চলছে, যে মুহূর্তে আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি। 25 যেহেতু মঙ্গলের বছর ছিল, তো ঝুট ঝামেলা যুদ্ধ অশান্তি নানা কিছু আমরা দেখেছি, কিন্তু এটা এখানেই শেষ নয়। এবার আমি আপনাদেরকে পুরো ট্রানজিট বুঝিয়ে বলবো, কোনো মন গড়া গল্প আমি এখানে বলবো না আপনাদেরকে। কি থেকে হবে, কি হবে সেটা আমি এই ভিডিওতে পুরোপুরি বলছি, ভালো করে দেখুন। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন, অনেক মানুষ এই ইনফরমেশনটা কিন্তু পাবে। এই নভেম্বর মাসের এই বছরের নভেম্বর মাসের 11 তারিখ থেকে বৃহস্পতি কিন্তু বক্রি হয়ে গেছে। সামনের বছর 2026-এর মার্চ মাস পর্যন্ত, মানে মার্চের 11 তারিখ পর্যন্ত বৃহস্পতি কিন্তু বক্রি থাকবে, এখনো বক্রি আছে। তো এই যে বৃহস্পতি হচ্ছে অর্থকারক গ্রহ, বৃহস্পতি আমাদের অর্থ দেয়, সমৃদ্ধি দেয়। যার জন্ম ছকে বৃহস্পতি ভালো, সে প্রচুর অর্থ ইনকাম করে। যার বৃহস্পতি ডাউন, তার হাতে এক পয়সা জমে না। সামনের যে বছরটা আসছে সেটা হচ্ছে রবির বছর, 2026 সংখ্যাতত্ত্ব অনুযায়ী। 2 2 4 আর 6 10, এই 10 মানে 1 আর 0, এই 1 প্লাস যদি 0 করি তাহলে 1 আসে। 1 হচ্ছে রবির সংখ্যা। রবি পুরো বছরটাকে লিড করবে। রবি গ্রহ ইন্ডিকেট করে সরকারকে, গভর্নমেন্টকে ইন্ডিকেট করে। রবি মান সম্মান, আইনকে ইন্ডিকেট করে। এই রবি কেস মামলা, সরকারি কোনো সিদ্ধান্ত, সরকারি কোনো আইন জারি করা, সরকারি কোনো রুলস জারি হওয়া, এগুলো কিন্তু এই 2026-এ দেখা যাবে। সরকারের একটা ভূমিকা এই আমাদের মানুষের জীবনের ওপর থাকবে, আমাদের এই মানব সমাজের ওপর, আমাদের দেশ দুনিয়ার ওপরে সরকারের একটা অ্যাক্টিভিটিস থাকবে, সরকারের একটা রুলস থাকবে। এবার বলি কিছু ট্রানজিট পুরো বছরটাতে, অর্থাৎ 2026-এ কোন কোন প্ল্যানেট কি ট্রানজিট করছে আপনাকে শর্টে বলে দিচ্ছি। যে বৃহস্পতি এখন বকরি আছে, এই বৃহস্পতি 11ই মার্চ 2026-এর 11ই মার্চ পর্যন্ত বকরি থাকবে। আপনি কি এটা জানেন সামনের বছরে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে? সূর্যগ্রহণ হবে দুবার, তো চন্দ্রগ্রহণ সেটাও হবে দুবার, ঠিক এই বছরের মতো। সূর্যগ্রহণ 17ই ফেব্রুয়ারি 2026, 17ই ফেব্রুয়ারি একবার হবে, তারপরে হবে 12ই আগস্ট। এর এফেক্টটা পড়বে তার 6 মাসের মধ্যে থেকে, অর্থাৎ 4 থেকে 5 মাস যেই হবে তার এফেক্ট পড়তে শুরু করবে। অর্থাৎ ফেব্রুয়ারিতে যেই হবে, তাহলে মার্চ এপ্রিল মে জুন, জুন থেকেই এর বাজে এফেক্ট পড়তে শুরু করবে। তারপর আবার হবে একটা হবে আগস্টে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, যেই ডিসেম্বর আসবে 2026-এর, সেটা 2027-এ গিয়ে এর ব্যাড এফেক্ট অবশ্যই পড়বে। তাহলে বুঝতে পারছেন 2027ও ভালো যাবে না। এবার আপনাদেরকে বলি চন্দ্রগ্রহণের ডেটটা। এই যে চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণটা হবে 3রা মার্চ, অর্থাৎ মার্চের 3 তারিখ। মার্চের 3 তারিখে একটা চন্দ্রগ্রহণ হবে। আগস্টের 27-28 তারিখ, আগস্ট মাসের 27 তারিখ এবং 28 তারিখ, এখানে দুটো ডেট মেনশন আছে। 27 তারিখটা অ্যাকচুয়ালি ধরা হয়েছে আমাদের অ্যাস্ট্রোনমি হিসেবে, 28 তারিখটা হচ্ছে পঞ্জিকা হিসেবে, অর্থাৎ পঞ্চাঙ্গ হিসেবে 28 তারিখটা ধরা হয়েছে। তো আরেকবার হবে
হচ্ছে চন্দ্রগ্রহণ, এর এফেক্টটা কিন্তু 1 মাস পর থেকেই দিতে শুরু করবে। তাহলে এই একটা বছরের মধ্যে 2বার সূর্যগ্রহণ হবে, আবার 2বার চন্দ্রগ্রহণও হবে। এবার বলি, এই যে বৃহস্পতি যে এখন যে আছে বক্রী আছে, এই যে বক্রতা 11ই মার্চ অবধি থাকছে। তারপরে এখন শনি কিন্তু মার্গী হয়ে গেছে, অর্থাৎ 28 তারিখ, নভেম্বরের 28 তারিখ থেকে শনি মার্গী হয়েছে। শনি বক্রী ছিল, এখন শনি হচ্ছে মার্গী আছে। শনি আবার বক্রী হবে সামনের বছরের জুলাইয়ের 27 তারিখে। অর্থাৎ হচ্ছে এই যে বৃহস্পতির যে প্ল্যানেটটা 11ই মার্চে পুরো মার্গী হয়ে যাচ্ছে। তাহলে মার্চ থেকে হচ্ছে এই যে জুলাই মাস, মার্চ তো এপ্রিল মে জুন জুলাই, এই যে 4 থেকে 5 মাস, এইটুকু সময় আপনারা ভালো পাবেন। সামনের বছরের এই 4 থেকে 5টা মাস একটু ভালো চলবে, কাজকর্ম একটু টুকটাক এগুলো ভালো চলবে। তারপর দেন আবার বক্রী হবে শনি ঠিক জুলাইয়ের 27 তারিখ থেকে হচ্ছে ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে, হচ্ছে ডিসেম্বরের 11 তারিখ। এই জুলাই থেকে এই যে হচ্ছে ডিসেম্বর মাস প্রচণ্ড খারাপ সময় দেখতে হবে, অতি খারাপ সময়। 4 থেকে 5 মাস একটু ভালো দেবে, কারণ ওই টাইমে আপনার বৃহস্পতি শনি দুটোই মার্গী থাকবে। কর্ম আর অর্থ দুটো জায়গায় মানে বেসিক্যালি ঠিক থাকবে। কিন্তু 27শে জুলাই যেই হবে শনি আবার বক্রী হবে, ঠিক হচ্ছে সামনের বছরের ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত বক্রী থাকবে। এই জুলাই থেকে এই যে ডিসেম্বরের টাইমটা প্রচণ্ড খারাপ সময়। বেকারত্ব বাড়বে, আগামী 5 বছর বেকারত্ব বাড়বে। এটা তো 25, এটা তো 30 অবধি লিখে রেখে দিন। বেকারত্ব বাড়বে, চাকরি অনেকের চাকরি বলে কিছু থাকবে না। এবার রাশিতে আসি, কাদের ভালো কাদের খারাপ। দেখুন এখানে 12টা রাশিরই কিছু না কিছু প্রবলেম আসবে, 12টা রাশিরই কিছু না কিছু সমস্যা আসবে। যাদের 7.5 চলছে, মেষের চলছে, তারপরে হচ্ছে ধরুন হচ্ছে কুম্ভের চলছে, মিনের চলছে, মিন রাশি, কুম্ভ রাশি আর মেষ রাশি, এদের 7.5 চলছে, এদের সময় তো ভালো যাবে না। এরপরে যাদের ঢাইয়া চলছে, এক 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 হচ্ছে ধনু, 2 হচ্ছে সিংহ, এদের ঢাইয়া চলছে, এদেরও প্রবলেম এমনিতেই যাচ্ছে, আরও যাবে। আর বাকি যে রাশি যাদের ঢাইয়া 7.5 চলছে না, তাদেরও জীবনে আর্থিক সমস্যা, কাজকর্ম নিয়ে নানা রকমের সমস্যা আসবে। কোর্ট কেস থেকে সাবধানে থাকুন, কারণ এটা হচ্ছে রবির বছর আসছে সামনে। কোর্ট কেস থেকে সাবধানে থাকতে হবে, ঝামেলা অশান্তি, আমাদের দেশ দুনিয়াতে ঝামেলা অশান্তি, কোনো প্রাকৃতিক দুর্যোগ আসবেই, গ্যারেন্টি আসবে। তো 12টা রাশিকে আলাদা আলাদাভাবে বলার কিছু নেই। যাদের 7.5 ঢাইয়া চলছে, শনি যাদের ওপরে কুদৃষ্টি দিয়ে রেখেছে, তাদের ক্ষেত্রে তো প্রবলেম বেশি যাবে। আর যাদের নেই তাদের ক্ষেত্রেও প্রবলেম আসবে, তুলনামূলকভাবে কম, কিন্তু আসবে। সবার ওপর আসবে, কোনো রাশি বাদ যাবে না, সবার ওপরেই এর কুপ্রভাব আসবে। চাকরি নিয়ে সমস্যা, ব্যবসা নিয়ে সমস্যা, পাওনা টাকা আদায় হবে না। বাঁচার উপায় হলো আপনার জন্ম ছকটাকে স্ট্রং করুন। অর্থাৎ এইটা এই যে 2025 সাল যেটা এই মুহূর্তে আমরা আছি, এইটা তো আমি এই মুহূর্তে যে ভিডিওটা তুলছি এটা এখন হলো 2025 সাল। এই 25 সালে এত মানুষের অশান্তি ঝামেলা কেন হলো? কারণ বেশিরভাগ মানুষেরই মঙ্গল ভালো না। এটা ছিল মঙ্গলের বছর, এবার আসছে রবির বছর 2026। তো জন্ম ছকের রবিটাকে ঠিক করুন। রবি কিভাবে ঠিক করবেন সেটা আপনার জন্ম ছক দেখে বলা যাবে। যদি আপনার জন্ম ছকে হচ্ছে কেমুদ্রুম দোষ থাকে, যদি আপনার শনির দশা চলছে, তাহলে কিন্তু খুব সাবধান। যে ব্যক্তিরা কোর্ট কেসে জর্জরিত হয়ে আছেন, দাম্পত্য জীবনে অশান্তি চলছে, তাদেরকে বলবো বিশেষ করে ভালো কোনো জ্যোতিষী দেখিয়ে সেটাকে প্রতিকার ও প্রতিবিধান করুন। না হলে কিন্তু এই রাশিতে যা যা এই যে চেঞ্জেসগুলো আসবে, তাতে কিন্তু মানে বড় সমস্যা এসে আপনার জীবনে দাঁড়াবে। যাদের জন্ম ছক, ডেট অফ বার্থ, জন্ম সময় নেই, তারা হাত দেখাতে পারেন। তা আপনারা যদি আমার সাথে ব্যক্তিগতভাবে
আপনারা যদি দেখা করতে চান বা আপনাদের জন্ম ছক দেখাতে চান এবং সেটাকে প্রতিকার করাতে চান, হচ্ছে ব্যক্তিগতভাবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট আপনারা করতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আজ অবধি ধন্যবাদ।